আপনি কখনোই সুনামি থেকে দৌড়িয়ে পালিয়ে বাঁচতে পারবেন না, এর সাথে সুনামির আগাম আসার সতর্কবার্তাও পাবেন না। আজ আমরা এমন কিছু সাবমেরিন নিয়ে আলোচনা করব যেগুলো প্রাকৃতিক সুনামি থেকেও অনেক ভয়াবহ হয়ে থাকে। এগুলোতে থাকা শক্তি জাপানে পড়া পারমাণবিক বোমা থেকেও অনেক শক্তিশালী হয়ে থাকে, অথবা এমন সাবমেরিনও রয়েছে যেগুলো পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, পানিতে থাকা এই সাবমেরিনই পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। আবার এমন কিছু সাবমেরিন আছে যেগুলো এমন কিছু মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। কিভাবে তা চলুন জেনে নেওয়া যায়। পিলগ্রিম রাশিয়ার সবচেয়ে বড় তৈরি করা সাবমেরিন। এই সাবমেরিনটির দৈর্ঘ্য প্রায় 360 মিটার অথবা 1180 ফুট। এই সাবমেরিনটিতে দুটি নিউক্লিয়াস রিয়েক্টর থাকার সাথে সাথে তার সাথে রয়েছে আরেকটি নিউক্লিয়াস রিয়েক্টর, অর্থাৎ এই সাবমেরিনটিতে 3টি নিউক্লিয়াস রিয়েক্টর রয়েছে। আর এই 3টি রিয়েক্টর মিলে প্রায় 110 মেগাওয়াট এনার্জি উৎপন্ন করতে পারে। এত পরিমাণ শক্তি প্রায় 11,000 বিল্ডিং এর বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এত পরিমাণ শক্তি থাকা সত্ত্বেও এই সাবমেরিনটিতে একটিও মিসাইল নেই, কারণ এই সাবমেরিনটি তৈরি করা হয়েছিল এক দেশ থেকে আরেক দেশে লিকুইড গ্যাস আদান প্রদানের জন্য। কারণ সাধারণ কোনো জাহাজের তুলনায় এটি কয়েক গুণ বেশি দেশে ভ্রমণ করতে পারে। এমনকি এটা অ্যান্টার্কটিকার বরফের আস্তরণও ভাঙতে পারে। U-31 প্রথম বিশ্বযুদ্ধে তৈরি করা এই সাবমেরিনটি 35 জন যাত্রী নিয়ে আরোহণ করতে সক্ষম। কিন্তু পরবর্তীতে বড় বড় সাবমেরিন তৈরি করা শুরু হয় স্নায়ুযুদ্ধের ফলে। এগুলো এক একটাতে প্রায় 100 জনের উপরে অভিযান করতে পারত। এছাড়া এগুলোতে আস্ত 2টা নিউক্লিয়াস রিয়েক্টর থাকত, আর সেগুলো থেকে সাবমেরিনের পাওয়ার সাপ্লাই হয়ে থাকে। এছাড়াও এগুলোতে বেশ কয়েকটা মিসাইল এবং টর্পেডো কম্পার্টমেন্ট, টারবাইনের জন্য একটি চেম্বার, কন্ট্রোল চেম্বার, সেই সাথে ক্রুদের জন্য কম্পার্টমেন্টও রয়েছে। এই সাবমেরিনটি প্রায় 150 মিটার লম্বা। শার্ক এটা রাশিয়ার আরেকটি তৈরি করা সাবমেরিন, এটা ইউএস এর ওয়াইও সাবমেরিনের আদলে গড়ে তোলা। কিন্তু আসলে কোনটি সেরা? দুটি সাবমেরিনকেই চালু করা হয় 1981 সালে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকালে। দুটি সাবমেরিনের ক্ষমতা প্রায় একই রকম, কিন্তু তৎকালীন সময় রাশিয়ার মিসাইলের বড় আকার হওয়ার কারণে জায়গা বেশি লাগত। আর এই কারণেই একই ক্ষমতার অধিকারী হলেও ওয়াহের তুলনায় শার্কের আকার ছিল বহুগুণ বড়। আর্কটুরা নর্থ আর্থ হেমিস্ফিয়ারের সব থেকে উজ্জ্বল নক্ষত্রের নামে নামকরণ করা হয়েছিল এই সাবমেরিনের। এই সাবমেরিনটি সারা বিশ্বের সাবমেরিনগুলো থেকে অনেকটাই আলাদা। এই সাবমেরিনের দৈর্ঘ্য 133 মিটার, কিন্তু এই কম দৈর্ঘ্যই এই সাবমেরিনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসাধারণ ডিজাইন এবং একটি কোডিং এর কারণে এটি শত্রুপক্ষ থেকে একদম লুকিয়ে থাকতে পারে। এই ডিজাইনের কারণে কোনো রকম সমস্যা ছাড়াই শত্রুপক্ষের খুব কাছাকাছি চলে যেতে পারে আর্কটুরাস। অন্য কোনো সাবমেরিন দিয়ে খুঁজে পাওয়া এটা প্রায় অসম্ভব। আর এই সাবমেরিনের ডিটেকটিভ ক্ষমতা অনেক, যার কারণে খুব সহজেই শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করে দিতে পারে। আর এই সাবমেরিনে নিউক্লিয়াসের 12টি ব্যালিস্টিক বোমা রয়েছে, যেগুলো মোট হিসাব করলে হিরোশিমা লিটল বয় নামক বোমা থেকে প্রায় 1500 গুণ বেশি ক্ষমতা সম্পূর্ণ। আজকে এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এমন ইন্টারেস্টিং এবং অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।